ফেরি হইতেছে আমার অনেক সুবিধা হয়েছে। আমরা তো বহু কষ্ট করছি, গাড়াই বইতে কি হইতো, অনেক মা বোন অনেক কষ্ট করছে গাড়ি, আমার সেই জন্য বাংলা অনেক সুবিধা হয়েছে। আমি দেখছি আমার লাইফে অনেক রোগীর আত্মনা এই ঘাটে, তাদের চিৎকার আমার আজও প্রাণে ভাসে। বিশ্বাস করেন ভাই, এই পেরিটা হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে। আমরা আগে যাতায়াত করতাম ছোট ছোট নৌকা ট্রলারে, এগুলো নিয়ে আমরা খুবই লাহার মধ্যে খুবই দুশ্চিন্তা থাকতাম, রিক্সে ছিল। তো ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। হাতিয়াতে প্রায় ৭.৫ লক্ষ মানুষের বসবাস। এখানে আমি বিশেষ করে ৩০ বছর ৩৫ বছর আমার জন্মলগ্ন থেকে দেখতেছি হাতিয়াতে কোনো ফেরি নেই। হাতিয়াতে ফেরি হচ্ছে, অলরেডি ফেরির কাজ চলমান, যাহা দেখে আমাদের হাতিয়ার মানুষ অনেক মুগ্ধ। এই ফেরিঘাট বাস্তবায়ন হলে গ্রামীণ মানুষের যেই পণ্য পরিবহন, সেই পণ্য পরিবহন তারা সঠিক সময় পাবে। আগে মাল আনতে অনেক অ্যাক্সিডেন্ট হইতো, অসুবিধা ছিল। এখন মোটামুটি ফেরি হইলে মাল আনতে সুবিধা হইব। আল্লাহ যদি আমাদের ভাগ্য জোড়ে যদি ফেরি হয়ে যায়, তো ফেরিতে আমাদের সব প্রকারের আমাদের সুবিধা হয়ে যাবে, আমাদের উপকার হবে, বিশেষ উপকার হবে। হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন থেকে হাতিয়াতে ফেরির জন্য আন্দোলন করছি। এখানে আমরা হাতিয়াতে সীমাবদ্ধ নাই, আমরা এরপরে আমরা ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি সম্মিলিত সামাজিক সংগঠন থেকে। অবশেষে এই সরকারের আমলে আমরা ফেরি দেখতেছি, ফেরি বাস্তবায়ন হইতেছে, এটা অত্যন্ত আনন্দ সংবাদ। আমি ঠিকাদারের লোক, এটা ল্যান্ডিংয়ের কাজ হাতিয়া চেয়ারম্যান ঘাট ও প্লাস নলছিরা ঘাট, এই ঘাটের কাজ অবশ্যই আমরা অতি দূরত্বভাবে শেষ করে দেব। ফেরি শুধু বাস্তবায়ন করলে হবে না, সুতরাং ফেরির সাথে আমাদের স্থায়ীভাবে বলকবাদ করতে হবে। বলকবাদ করতে হলে অন্ততপক্ষে বাংলা বাজার ঘাট থেকে তমরুদ্দি ঘাট পর্যন্ত আপনার স্থায়ীভাবে এটা বলকবাদ করতে হবে। আমাদের হাতিয়াতে প্রধান ৩টা সমস্যার মধ্যে যাতায়াত ব্যবস্থা অন্যতম। তো ৫ই আগস্টের পরে আব্দুল হান্নান মাসুদ ভাই যখন হাতিয়াতে এসেছেন, তখন উনি হাতিয়াবাসীকে কমিটমেন্ট করে গেছেন যে এই 3টা সমস্যার সমাধান উনি অতি দ্রুতই করবেন। তারই ধারাবাহিকতায় আমরা নদী ভাঙ্গন নিয়ে কাজ করেছি। নদী ভাঙ্গনের অলরেডি কাজ চলমান আছে, হসপিটালের কাজ করেছি, মানে স্বাস্থ্য খাতে কাজ চলতেছে। এবং লাস্ট হচ্ছে আমাদের যে ফেরিঘাটটা অনুমোদন হয়ে আসছে আলহামদুলিল্লাহ। ওপেন করে এই কাজটা এখানে বরাদ্দ আনছি। এই ক্ষেত্রে অনেক সামাজিক সংগঠন হেল্প করছে, দ্বীপ সমিতি হেল্প করছে, সামাজিক সংগঠনগুলো মানববন্ধন করছে, ওদেরকে অনুরোধ করার পর যে একটু সাবসিস্টি করতে হবে মাঠ থেকেও, তারাও করছে। তো সব মিলিয়ে একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে সাথে সরকারের সাথে সক্ষতা, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। এটা মানুষের প্রপার্টি, সরকারের প্রপার্টি। আমরা চেষ্টা করতেছি যাতে সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায়। এটা আপনাদের প্রপার্টি, আপনাদের জনগণকে দেখে রাখতে হবে। আমরা তো আর এখানে আরও 5 বছর থাকবো না যে আমরা সব দেখে যাব। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন।